হৃদয়ের বসবাস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি সুনাম, মুন্সিগঞ্জ থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকায়, বুড়ি গোয়ালিনী ইউনিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু খোলপেটোয়া এবং কপোতাক্ষ নদী। আপনারা দেখছেন উত্তাল জোয়ার নদীতে। এবং আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা 6:30 থেকে এই উপকূল অঞ্চলে বঙ্গোপসাগরের সৃষ্ট যে ঘূর্ণিঝড় মেরল কিন্তু আসছে পড়ে। তারপর থেকে রাত 1টা পর্যন্ত 110 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় কিন্তু পূর্ব সাইড থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং এতে কিন্তু এলাকার গাছপালা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কিছু কাঁচা ঘরবাড়ি শ্যামনগর এবং আশাশুনি এলাকার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এবং আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি, আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেও কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার কখনো ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড 1 ও 2 এর অধীনে শ্যামনগর এবং আশাশুনি দুটি সুন্দরবন সংলগ্ন উপজেলার 673 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধের 20টি পয়েন্টে 5 কিলোমিটার ঝুঁকিপূর্ণ ছিল এবং গতকালকের স্বাভাবিক জোয়ার থেকে 3 থেকে 4 ফুট উচ্চতায় যে জোয়ারের পানি ছিল, সেই পানি কিন্তু আপনার যদি আরও 2 ফুট উচ্চতায় হতো তাহলে কিন্তু এই বেড়িবাঁধগুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। এবং এটা মৎস্য প্রধান একটি এলাকা। এখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে চিংড়ি চাষ এবং কাঁকড়া। সেই কারণে এই অর্থনৈতিকভাবে কিন্তু সাদা সোনাখাত যে চিংড়ি মানুষ চাষ করে থাকে সেটি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো, কিন্তু সেই ক্ষতিগ্রস্তের হাত থেকে উপকূলবাসী রক্ষা পেয়েছে। যেহেতু জলোচ্ছ্বাস আমরা সেইভাবে দেখতে পাই নাই, তবে স্বাভাবিক জোয়ারের চাইতে আপনার নদীর পানি 3 থেকে 4 ফুট বা 5 ফুট উচ্চতায় রয়েছে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কপোতাক্ষ এবং খোলপেটোয়া নদী, সেই নদীর পানিও কিন্তু উত্তাল হিসাবে দেখা দিয়েছে। আর আপনারা জানেন আমাদের এখান থেকে 20 কিলোমিটার দূরে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের অবস্থান। সেই কারণেই কিন্তু যখনই কোনো ঘূর্ণিঝড় আসে তখনই কিন্তু এই উপকূলের মানুষ আতঙ্কে থাকে। আপনাদেরকে আরেকটু অবগতির জন্য জানিয়ে রাখি, 2009 সালে 25শে মে প্রলয়ঙ্কারী যে ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ের সময়ও কিন্তু এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটছিল। সেই সময় আমরা দেখতে পেয়েছি 58 জন নারী পুরুষ জলোচ্ছ্বাসে কবলে পড়ে নিহত হয়েছিল। তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে মাইকিং করা হয়েছিল তাদেরকে নিরাপদ স্থানে যেতে এবং সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে, কিন্তু তখনও কিন্তু তারা আশ্রয় নেয়নি। কারণ এখানকার মানুষ অধিকাংশ সময় ঝড়ঝাপটা উপকূলের এই বৈরী প্রতিকূলতার সাথে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকে, কিন্তু মুমূর্ষু অবস্থায় তারা বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়। এখনও কিন্তু আমরা সেটি দেখতে পেয়েছি। গতকালকের যে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে মাইকিং করা হয় তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য, কিন্তু সন্ধ্যা নাগাদ আমরা কোনো আশ্রয় কেন্দ্রে তাদেরকে কিন্তু দেখা পাইনি। পরবর্তীতে সন্ধ্যা 7টার পরে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ কিন্তু আশ্রয় নিয়েছিল, সেটাও সংখ্যায় অত্যন্ত অপ্রতুল এবং কম। এখানকার নির্বাহী কর্মকর্তা আমাদেরকে রাতে জানিয়েছিলেন যে রাত 12টা নাগাদ 20,000-এর মতো মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছিল, কিন্তু সকালে আবার সেই মানুষজন কিন্তু তাদের নিজ গৃহে ফিরে গেছে। আর এখনও যেটা আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে থেকে ঝড়ো হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি, এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এখানকার গতকাল থেকে অদ্যাবধি এখনও পর্যন্ত এই যে 24-25 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখানকার অবস্থা। আর আপনাদেরকে আর একটু অবগতির জন্য জানাচ্ছি, আপনারা জানেন সাতক্ষীরা আমের জন্য একটি প্রসিদ্ধ এলাকা। এখানে সাতক্ষীরা এবং 5,000 হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছে। এই ঝড় আসার আতঙ্কেই কিন্তু ইতিমধ্যে 30% আম ব্যবসায়ীরা পেড়ে ফেলেছে। যে 70% আম ছিল গতকালকেও বিভিন্ন এই ঘূর্ণিঝড় মেরলের প্রভাবে এবং ঝড়ো হাওয়ায় কিন্তু আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসায়ীরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার
সাতক্ষীরা থেকে 2.5 থেকে 300 কোটি টাকার আম বাজারজাতকরণের সম্ভাবনা ছিল। সেটি কিন্তু এখন আসলে অনেকটা মুখ থুবড়ে পড়েছে এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে আমি দেখাচ্ছি যে আমাদের এখানে আমার পিছনে যে নদীটা, এটা হলো খোলপেটুয়া নদী, উত্তাল নদী আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে নদী বেষ্টিত বদ্বীপ গাবুরা ইউনিয়ন, এই বদ্বীপ ইউনিয়নে প্রায় 28,000 মতো মানুষের বসবাস। সেখানেও কিন্তু 9 নম্বর সুরা চাঁদনিমুখী এলাকায় যে রিংবাঁধ ছিল সেটি কিন্তু জোয়ারের পানি উপচে গতকাল দুপুরেই লোকালয়ে পানি প্রবেশ করে। পরবর্তীতে বিকাল এবং সন্ধ্যা নাগাদ পানি যখন নেমে যায় তখন আসলে পানি নেমে গিয়েছিল। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ ঘূর্ণিঝড় মেরালের খবর।